قال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমান, পৃথিবীতে যতগুলা বনি আদম আছে সবগুলা বনি আদম হলো গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এই গুনাহগার বনি আদমদের মধ্যে আল্লাহর কাছে পছন্দনীয় হলো তারা যারা তওবা করে। কি করে? তওবা করে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم إن العبد المؤمن يرى ذنوبه إن العبد المؤمن يرى ذنوبه إن العبد المؤمن يرى ذنوبه كأنه قائد تحت جبل يخاف أن يقع عليه وإن العبد الفاجر يرى ذنوبه كالذباب مر على أنفه আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, একজন ইমানদার এক একটা গুনাহকে কেমন মনে করবে জানেন? একটা পাহাড়ের মতো মনে করবে, পাহাড়ের মতো, একটা পাহাড়ের মতো মনে করবে প্রত্যেকটা গুনাহকে। অর্থাৎ মাথার উপরে যদি পাহাড় ভেঙে পড়ে, পাহাড় ধসে পড়ার যদি কোনো মানুষের উপরে পাহাড় ধসে পড়ে, পাহাড় ধসে পড়ার পর ওই মানুষটা আর জীবিত থাকে না। একজন মুমিন মনে করবে এক একটা গুনাহ এক একটা পাহাড়, এই গুনাহ নামক পাহাড়টা তার মাথার উপরে ধসে পড়তেছে, ফলে সে ধ্বংস হয়ে যাবে। আর পথকার পাপী বান্দারা প্রত্যেকটা গুনাহকে মনে করবে মনে হয় জানি তার নাকের সামনে দিয়ে একটা মাছি উড়ে গেল, মাছি। অর্থাৎ তারা গুনাহকে গুনাহই মনে করবে না। গুনাহকে কি মনে করবে না? গুনাহই মনে করবে না। ইমানদাররা মনে করবে গুনাহ এটা একটা পাহাড়, এটা একটা কি পাহাড়। এই গুনাহ নামক পাহাড়টা যদি আমার মাথার উপরে পড়ে আমি শেষ, আমি কি শেষ। আর যারা পাপী এরা কি পাহাড়ের মতো মনে করবে নাকি মাছির মতো মনে করবে? কিসের মতো মনে করবে? মাছির মতো মনে করবে। ভাই অবস্থা বুঝলো। এই জন্য মুমিন হিসাবে আমাদের প্রত্যেকের কাছে প্রত্যেকটা গুনাহ কিসের মতো মনে হওয়া দরকার? পাহাড়ের মতো। কিসের মতো? গুনার পাহাড়টা যদি আপনার আমার মাথার উপরে পড়ে আপনি আমি কি বাঁচবো? বাঁচবো না। কাজে এই গুনাহটা যদি করি মনে করতে হবে এটা করলেই আমি শেষ, করলেই আমি শেষ। পক্ষান্তরে যারা পাপী, জালিম, অপরাধী, নাখান্দা, নাদান, এরা মনে করবে এটা মাছ এরকম হয়, এটা কোনো ব্যাপার না। এরা মনে করবে কি এটা কোনো ব্যাপার না। ভাই